আজ অনেকগুলো দিন পরে আমরা দুজনে একটু বাইরে বেরোচ্ছি, মানে বলা যেতে পারে ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে অস্টিনের খুবই পপুলার একটা জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে মাউন্ট বোনেল। আর এই জায়গাটিকে কিন্তু অস্টিনের হাইয়েস্ট পয়েন্টও বলা হয়। আজকে আমরা মোস্টলি এখানে এসেছি সানসেটটা দেখবো বলে, তবে এখানকার ওভারঅল জায়গাটাই কিন্তু ভীষণ সুন্দর। এক মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে আমি জার্মানি ছেড়ে আমেরিকাতে এসেছি। আর এই যে আজকে আমাদের সাথে আমাদের আরো 3জন বন্ধুরাও এসছে। নিজের দেশ ছেড়ে যখন কোনো মানুষ বাইরের কোনো দেশে এসে থাকা শুরু করে, তখন সেই দেশে কিন্তু বন্ধু থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সুখে দুঃখে বিপদে আপদে কিন্তু এই বন্ধুদেরই আপনি কাছে পাবেন সব থেকে বেশি। তবে এখনো অবধি খুব বেশি না হলেও বেশ কিছু বন্ধু কিন্তু আমরা এই দেশে এসে পেয়েছি। এই পুরো জায়গাটি দেখুন একবার, প্রচন্ড মায়াবী সুন্দর। ও আপনাদের তো বলাই হয়নি, এই যে নদীটি এখন দেখাচ্ছি, এই নদীটির নাম হচ্ছে কলোরাডো নদী। দি গ্রেটেস্ট গ্র্যান্ড ক্যানিয়নের মা এবং বাবা দুজনেই কিন্তু হচ্ছে এই কলোরাডো নদী। যাই হোক, আমরা সবাই মিলে এখন একটা ভালো জায়গা খুঁজছি যেখান থেকে সানসেটটা পুরো ভালোভাবে এনজয় করা যাবে। আর এই যে দেখুন কি ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটি থেকে পুরো দৃশ্যটি দেখতে। তবে মজার ব্যাপার কি জানেন তো, আজকেও কিন্তু এখানে ওয়াইল্ড ফায়ারের ওয়ার্নিং দিয়ে রেখেছে। তবে এখন এই ওয়াইল্ড ফায়ারের কেসটা অনেকটাই সয়ে গেছে। প্রথম দিন যতটা ভয় পেয়েছিলাম, আজ আর কিন্তু অত ভয় লাগে না। এখানে একটু উইন্ডি ওয়েদার হলেই কিন্তু রেড অ্যালার্ট আপনার ওয়েদার অ্যাপে দেখিয়ে দেবে। দাঁড়ান আপনাদেরকে দেখাই এখানকার সানসেটের ভিউটা কি সুন্দর লাগছে দেখুন, দেখতে অসাধারণ সুন্দর একটি দৃশ্য যা আজীবন কিন্তু মনে থাকবে। আর অনুষ্ঠান করে সানসেট দেখা কিন্তু আজকে আমার প্রথম। অনুষ্ঠান করে বললাম তার কারণ আজকে আমরা মূলত এই সানসেটটি দেখার জন্যই এই জায়গাতে এসেছি। এর আগে কখনোই কোথাও এইভাবে যাওয়া হয়নি, শুধুমাত্র সানসেট দেখার জন্য। নদীর পাড়েই রিসর্টগুলো দেখুন কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানে একটা বাড়ি কিনে সারা জীবন এখানেই থেকে যায়। তবে এই বাড়ি বা রিসর্ট যাই বলুন, এক একটির যা দাম, ঘটিবাটি বেচেও কিন্তু এই বাড়ি কেনার টাকা একজন সাধারণ মানুষের পক্ষে জমানো সম্ভব নয়। আর দূরের এই কটেজ হাউস মতো যেটা রয়েছে, এটা একবার দেখুন কি ভালো লাগছে দেখতে। পুরো বাড়িটি সাদা রঙের, মাথায় ছাদটি আবার হচ্ছে পুরো লাল। সূর্য অস্ত চলে গেছে আর ঘড়িতে বাজে এখন ওই 8টা মতো। তবে সূর্য অস্ত চলে গেলেও বাইরে কিন্তু দিনের আলো এখনো রয়েছে।